আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের আমি তোমাদের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন, এসএ কিউর লাস্ট মিনিট সাজেশন দেখতে পাচ্ছ। এসএ কিউর লাস্ট মিনিট সাজেশন আমি নিয়ে এসেছি, এবং এই এসএ কিউর সাজেশনটা আমি দুটো ভাগে ভাগ করছি। তোমাদের যেগুলো এলএ কিউ প্রশ্নের মতো আমি তোমাদেরকে দিচ্ছি। তোমাদের যেমন এলএ কিউ প্রশ্নতে প্রথম পর্যায়ের প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলি তোমরা আশা করি 100% তৈরি করতে চলেছো। 100% তোমরা সেটা মুখস্থ করছো, এবং দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন উত্তরগুলো তোমরা তৈরি করছো। ঠিক তেমনই তোমাদের ইতিহাসের এসএ কিউ যে লাস্ট মিনিট সাজেশনটা রাখছি, সেটি প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ে দুটি পর্যায় নিয়ে আমি সাজেশনটা রাখছি। এবং প্রথম পর্যায়ের প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের পরীক্ষাতে পড়তে চলেছে। বন্ধুরা, এরপরে তোমাদের পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশন প্রত্যেকটা বাংলা প্রত্যেকটা সাবজেক্টের এবং এসএ কিউ সাজেশন পরপর কয়েকটা দিন চলতে থাকবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব করে নাও তোমরা যারা অবশ্যই এখনও করোনি, এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো অলরেডি, রেখেছো, তোমাদের জন্য অসংখ্য জানাই ধন্যবাদ। আর বলছি, তোমরা এই পরীক্ষার পর তোমাদের প্রথম থেকে তোমাদের ক্লাস টুয়েলভে যখন তোমরা উঠবে, তখন ভিডিও চলতে থাকবে, প্রথম থেকেই চলতে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে তোমরা বিভিন্ন ইংলিশ গ্রামার এবং তোমাদের জিকে, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাবে। এসো আমরা প্রথম অধ্যায় থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই প্রথম পর্যায়ের। আমি জাস্ট তোমাদের প্রশ্নটা শুধু দেখিয়ে দিয়ে যাব, বলে যাব, তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও, কারণ সময় উঠবে না, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আর তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে না তো তোমরা বুঝতে পারবে না। প্রথমে দেখো, তোমাদের প্রথম অধ্যায় ইতিহাস চেতনা। একের দাগের প্রশ্ন আছে, প্রাক ইতিহাস বলতে কি বোঝো? প্রাক ইতিহাস বলতে কি বোঝো? তোমরা দাগ নাম্বারটা নিয়ে কিছু চিন্তা করবে না, ভাববে না। তারপরে দেখো, এই প্রশ্নটি আছে, প্রাক ইতিহাস কথাটি প্রথম কে ব্যবহার করেন? পরের প্রশ্ন, ইতিহাস পুরাণ কি? দেখতে পাচ্ছ, ইতিহাস পুরাণ কি 2014-2016 সালে প্রশ্নটি পড়েছিল। তার উত্তর এপারের পেজে দেখতে পাচ্ছ। এই পেজে কয়েকটি প্রশ্ন পরপর রয়েছে, দেখতে পাচ্ছ। এটি তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছিলাম, তার থেকে এগুলো আমি প্রথম পর্যায়ে রাখছি। রাজতরঙ্গিনী গ্রন্থের আলোচ্য বিষয় কি? কোন সময়কালকে আদি মধ্যযুগ নামে চিহ্নিত করা হয়? ইতিহাসের রৈখিক কাল চেতনা কি? জিয়াউদ্দিন বার্নি রচিত দুটি গ্রন্থের নাম লেখো, এবং আমির খসরু কে ছিলেন? আমির খসরু কে ছিলেন? প্রথম পর্যায়ে। এরপরে 15 দাগের প্রশ্ন, এপিগ্রাফি বলতে কি বোঝো? পোলিওগ্রাফি কাকে বলে? এপিগ্রাফি বলতে কি বোঝো? পোলিওগ্রাফি কাকে বলে? তারপরের প্রশ্ন হলো, নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? উত্তরটা দেখতে পাচ্ছ এদিকে। এরপরে, ভারতে সাবঅল্টার্ন স্টাডিজ গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গে ইতিহাস চর্চা শুরু করেন, এবং প্রায় ইতিহাস কাকে বলে? প্রায় ইতিহাস কাকে বলে? এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম পর্যায়ের প্রশ্ন। এবার চলে এসো, আমরা তৃতীয় অধ্যায় যাব, কারণ তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কোনো এসএ কিউ থাকে না। তৃতীয় অধ্যায় রাজনীতির বিবর্তন। রাজনীতির বিবর্তন এই চ্যাপ্টারটি থেকে তোমাদের পরপর আমি 12টি প্রশ্ন তৈরি করতে বলবো। দেখতে পাচ্ছ, অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়েছিল? অ্যাক্রোপলিস কি? দুটি অরাজতান্ত্রিক মহাজন পদের নাম লেখো। প্রাচীন ভারতে মহাজন পদগুলির উত্থান কোথায় হয়েছিল? কোন ঐতিহাসিক উপাদানগুলি থেকে ষোড়শ মহাজন পদের কথা জানা যায়? ম্যাসিডনীয় মৌর্য সাম্রাজ্যের মধ্যে কয়েকটি সাদৃশ্য উল্লেখ করো। অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয় এবং কেন বলা হয়? জনপদ কি? পরের প্রশ্ন, জাস্টিনিয়ান কোড কি? প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান বলতে কি বোঝো? এবং পাট্টা ও কবুলিয়ত কি? পাট্টা ও কবুলিয়ত কি? এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম পর্যায়ের এই প্রশ্ন। 12টি প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে। তারপরে আমি কয়েকটি অতিরিক্ত প্রশ্ন তোমাদের দ্বিতীয় পর্যায়ে দেখাবো। এরপরে তোমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের প্রশ্ন দেখো পরপর। তোমাদের যে 8টি অধ্যায় থেকে, যে 6টি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আছে, 2টি অধ্যায় থেকে কোনো এসএ কিউ পড়ে না। সেগুলো তোমাদের একসঙ্গে সুবিধা হচ্ছে, একই ভিডিওর মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে তোমরা সব এসএ কিউগুলো দেখতে পাচ্ছ এবং ইম্পর্টেন্ট এসএ গুলো দেখতে পাচ্ছ। সপ্তাঙ্গ তত্ত্ব কি? জিয়াউদ্দিন বার্নি রচিত দুটি গ্রন্থের নাম। ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝো? ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কি? উলেমা কারা? উলেমা কারা অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন কে কবে পাস করেন, এবং কে নিজেকে সুপ্রিম হেড অব দ্য চার্চ বলেছিলেন? কে নিজেকে সুপ্রিম হেড অব দ্য চার্চ বলেছিলেন? আমি চতুর্থ অধ্যায়টা তোমাদের দ্বিতীয় পর্যায়ের কোনো প্রশ্ন রাখছি না, প্রথম পর্যায়ে পুরোটাই দিয়ে দিচ্ছি। লাস্ট মিনিট সাজেশন। সপ্তম হেনরি কে ছিলেন? টমাস ক্রমওয়েল কে ছিলেন? প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান বলতে কি বোঝো? ইংল্যান্ডের টিউডার বিপ্লব বলতে কি বোঝো? ম্যান্ডারিন বলতে কি বোঝো? চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে, এবং ইকতা শব্দের অর্থ কি? তোমাদের হয়ে গেল চতুর্থ অধ্যায় হয়ে গেল। এবার চলো আমরা পঞ্চম অধ্যায়ে।
মধ্যযুগে ইউরোপের গিল্ড প্রথা কী ছিল, এটা তোমাদের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্যের যে কোনো একটি প্রভাব উল্লেখ করো। অগ্রহর প্রথা বলতে কী বোঝো? নাইট কাদের বলা হয়? ফিপ বলতে কী বোঝায়? করভি কী ছিল? করভি কী ছিল? ম্যানর কাকে বলা হতো? ম্যানর কাকে বলা হতো? পরের প্রশ্ন দেখো, দেখতে পাচ্ছ 10 থেকে স্পার্টাকাস কে ছিলেন? ম্যানুমিসিও কি? কমিটেটাস কি? ডুয়েল কি? সিভালোরি কি? এবং ট্রুবাদুর কাদের বলা হতো? ট্রুবাদুর কাদের বলা হতো? এর অ্যান্সারটা তোমাদের এই দিকে আছে। দেখতে পাচ্ছ ট্রুবাদুর কি? এবার দেখতে পাচ্ছ ষষ্ঠ অধ্যায়, তোমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম হলো সামাজিক ঘটনাস্রোত। একের দাগের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতে দ্বিজ নামে কারা পরিচিত ছিল? রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত যে কোনো দুটি তত্ত্বের নাম লেখো। কবে ভারতে হুন আক্রমণ হয় এবং এদের নেতা কে ছিলেন? শক কারা? ভারতের প্রথম শক রাজা কে ছিলেন? মেটিক কাদের বলা হয়? হেলট কারা ছিল? স্ত্রীধন বলতে কি বোঝো? এবং বিভিন্ন প্রকার স্ত্রীধনের পরিচয় দাও। বিভিন্ন প্রকার স্ত্রীধনের পরিচয় দাও। এই পেজটি তোমাদের গোটাটাই প্রথম পর্যায়ের মধ্যে রাখলাম। চলো পরের পেজে, উত্তরটা এইদিকে দেখো। তারপরে 9 দাগের প্রশ্নটা দেখো। 9 দাগের প্রশ্ন, মিশরের প্রথম মহিলা ফারাও কে ছিলেন? অগ্নিকুল তত্ত্বের প্রবক্তাকে? অগ্নিকুল তত্ত্বের প্রবক্তাকে ব্রাত্য কারা? অগ্নিকুল তত্ত্বের প্রবক্তাকে ব্রাত্য কারা? ব্রাত্য ক্ষত্রিয় কাদের বলে? ব্রাত্য ক্ষত্রিয় কাদের বলে? এরপরে তোমাদের শেষ অধ্যায়ের অষ্টম অধ্যায় দিগন্তের প্রসার। দেখতে পাচ্ছ প্রথমে, অপরসায়নবিদ্যা কি অথবা অ্যালকেমি বলতে কি বোঝো? এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় এবং তিনি কোন দেশের লোক ছিলেন? তারপরে দেখো, টু নিউ সায়েন্স গ্রন্থটি কে রচনা করেন? পরের প্রশ্ন, নাবিক হেনরি কে ছিলেন অথবা তিনি কেন নাবিক নামে পরিচিত? এবং আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় এবং কেন? দেখতে পাচ্ছ বাকি উত্তরটা পরের পেজে আছে। ওপারের পেজের উত্তরটা দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, কোপারনিকাস কে ছিলেন? প্রথম কবে কোথায় বারুদের আবিষ্কার হয়? আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কে করেন? জাইলোগ্রাফি কি? পার্চমেন্ট কি? কে কবে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? এবং কে কত খ্রিস্টাব্দে ব্রাজিল আবিষ্কার করেন? কে কবে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? কে কত খ্রিস্টাব্দে ব্রাজিল আবিষ্কার করেন? এবার তোমাদের দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলি দেখে নাও। দ্বিতীয় পর্যায়ে দি হিস্ট্রি অব রোম গ্রন্থের রচয়িতাকে কোন দেশের লিপিকে পবিত্র লিপি বলে? জিগুরাত কি? এপিগ্রাফি বলতে কি বোঝো? পলিওগ্রাফি কাকে বলে? তারপরে নিউমেসমেটিক্স কি? তারপরে দেখো, রাসমালা গ্রন্থ থেকে ভারতের কোন রাজ্যের ইতিহাস জানা যায়? কোন গ্রন্থের ইতিহাস জানা যায়? এবং আরও একটি প্রশ্ন আছে, পলিবিয়াস কোথাকার ঐতিহাসিক ছিলেন? এরপরের এই প্রশ্ন কটা দেখে যাবে। নাসিক প্রশস্তি গ্রন্থের লেখক হলেন, রাস্তরঙ্গিনী গ্রন্থের লেখক, এলাহাবাদ প্রশস্তি গ্রন্থের লেখক এবং আইহোল প্রশস্তি গ্রন্থের লেখক। পরের প্রশ্ন দেখে নাও। তারপরে দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় থেকে দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন। আমি আর প্রশ্নগুলো বলছি না, 23 পর্যন্ত দেখে নাও। এবং এপারে আরও একটি প্রশ্ন আছে। এই দুটি প্রশ্ন তোমাদের দ্বিতীয় পর্যায়ের মধ্যে রেখেছে। ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? কি এবং দাস অর্থনীতি কাকে বলে? তারপরে দেখো দ্বিতীয় পর্যায়ে 13 থেকে প্রশ্নগুলো, 13, 14, 15, 16, 17। বন্ধুরা, এর পরের ভিডিওটা আমি তোমাদের সমস্ত এমসিকিউগুলো এক জায়গায় করে একটি ভিডিও দেবো। তোমাদের কিছু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এবং এই একটি ভিডিও করে সম্পূর্ণটা আমি 2-1 দিনের মধ্যে তোমাদের পাঠিয়ে দেবো টেলিগ্রামে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এই প্রশ্ন কটিও তোমরা একটু পড়ে রাখবে। এই কটিও প্রশ্ন দেখে নাও। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদের নেক্সট ভিডিও নিয়ে আসবো অন্য একটি সাবজেক্টের এসএকিউ নিয়ে, যত সম্ভব পলিটিক্যাল সায়েন্স কিংবা এডুকেশন, যে কোনো একটি এসএকিউ নিয়ে, লাস্ট মিনিট সাজেশন নিয়ে, এবং দুটি পর্যায়ে ভাগ করে তোমাদেরকে দেখাবো। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব নাও। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।